সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ঠিক না? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আবার করে নিতে কার বুক এত প্রশস্ত। আরে অষ্টগ্রামের মানুষ নদীর মাছ আমরা জেলে হয়ে নদীর মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাতে পারি। আমরা এই শীতল শুটকি কিনে এনে পাটার মধ্যে ফেলে দিয়ে সেই শুটকির ভর্তা দিয়ে মা বাপকে নিয়ে খাবার খাইতে পারি। আমরা আর্থিকভাবে দুর্বল হতে পারি, কিন্তু আমাদের সিনা বলা আহলে বায়াতের প্রেম আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ও আমার অষ্টগ্রামের বাবা, ও কিশোরগঞ্জের বাবা, বাঙ্গালপাড়ের বাবা, আমার কোন জায়গা জানো রে বাবা? উসমাননগরের উসমানপুরের বাবা। আপনারা জবান খুলে বলুন সেজদা পাওয়ার মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ কিরা বলি, দুইটা হাত সোজা করে আল্লাহরে ডাক দিয়া কোন আল্লাহ, আর বড় করে বলি আল্লাহ। বলেন আল্লাহকে আল্লাহ বলে ডাকার ক্ষমতা দিছে কে? এই জন্যই তো আমার যুবক ভাইরা, সেই আল্লাহকে খুশি করতে গেলে আপনাকে নামাজ পড়া লাগবে। আমার অনেকে বলে হুজুর এখন একটা হেকমত ওয়াজ করেন। আমি বলছি বাবা হেকমতের ওয়াজ জীবনে বহুত করছি, এখন জিহাদের ওয়াজ চলবে। কথা বলেন ঠিক কিনা? এতদিন ফেসবুকে লিখছি মাজার টাজার ভাঙ্গেন না আপনারা, এখন আর বলতাম না। এখন প্রতিরোধ কমিটি গঠন করব, যারা আল্লাহর ওলির মাজার ভাঙতে আসবে তাদের হাত পা গুড়া কইরা গাঙ্গে বাসায় দিব। কথা বলেন ঠিক কিনা? কথা কি রাইট? কথা কি রাইট? দিমাগ খারাপ করবা না। আমার গাড়ি 23 বার ভাঙছো, কোনো অভিযোগ করি নাই। এই দেশে আল্লাহর ওলির মাজার হলো আমাদের স্মৃতি, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের ফজলুর রহমান ফজলু ভাই, অনেক ফজলু ভাই অনেক সুন্দর করে কথাগুলো তরিকতের কথাগুলো বলে, একজন একটা নির্ভীক সুন্নি যোদ্ধা। কথা বলেন ঠিক না? আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি তাহিরি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। যে যেই রাজনীতি করুক না কেন, আমার আহলে বায়াতকে যদি কেউ ভালোবাসে, নবীকে যদি কেউ ভালোবাসে, ওলিকে যদি কেউ ভালোবাসে, মাজারকে দরবারকে আহলে বায়াতকে পাঞ্জাতনকে কেউ ভালোবাসে, আমি তাকে ভালোবাসবো। এটা আমার আদর্শ, এটা আমার চেতনা। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার, জোরে কোন। যারা আমার নবীকে মহব্বত করে না, যারা ওলিয়া আউলিয়াদেরকে সম্মান করে না, আমরা তাদেরকে স্যান্ডেলের ধুলাও মনে করি না। যারা আহলে বাইতের শত্রু, এদের ছায়ার মধ্যে আমরা পা দেই না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকের আলোচনা হলো চেতনার আলোচনা, কোন ঘটনার আলোচনা না। আর তাহিরি হুজুর বাঙ্গালপাড় নতুন করে তুলে ধরার কোনো আর প্রয়োজন নাই। তাহিরি হুজুরকে বাংলাদেশের মানুষ চিনে। কথা বলেন ঠিক কিনা বলেন?
বলেন ডলারের দাম বেশি না ইমানের দাম বেশি? আরো বড় করে বলেন ডলারের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম বেশি। এই জন্য আমার যুবক ভাইরা, ইমামে আলী মুকাম জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় না। কি রে বাবা, কি 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 বাজান কি হইছে? এখন বলছি সিলানের সময়, আমার সময়টার তো দাম আছে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইমানের দাম অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? জোহরের নামাজ যে পড়লাম কবুল হয়েছে কিনা জানেননি? আজকেও তো আমি ঘরের মধ্যে জোহর পড়লাম, কিন্তু কবুল হয়েছে কিনা আমি জানি না। ওয়াজ করতেছি কবুল হয়েছে কিনা আমি জানি না। কিন্তু হাসরের ময়দানে ওঠার পর আল্লাহ যদি বলে তোর জিন্দেগির এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই, এই জন্য আমার বাবারা, নামাজ কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে না থাকতে পারে, কিন্তু আমার নবীকে আহলে বায়তকে মহব্বতের গ্যারান্টি কার্ড আমার কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি, কোন আল্লাহকে আমরা সেজদা করি? যে আল্লাহর তন্দ্রা নাই, যে আল্লাহর নিদ্রা নাই। আমার তন্দ্রা আছে, আমার নিদ্রা আছে, আমি হইলাম মাখলুক। আর আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই। আল্লাহ হলো খালেক। এখন প্রশ্ন হলো, যদি নিদ্রা থাকতো তন্দ্রা থাকতো কি হইতো? লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি ডাবল কোন ইলাহ থাকতো, সূর্য যেমনে উঠতেছে এমন ভাবে আপনারা দেখতেন ফ্যাসাদ লেগে যাইতো। কেউ বলতো উত্তরে, কেউ বলতো দক্ষিণে। এই জন্য নিরঙ্কুশ ক্ষমতার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি, যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। তিনি হলেন আমার খালেক। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন একমাত্র আমার রবের গোলামি করার জন্য। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত রাসূল, আমাদের আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর আশিকরা, আহলে বায়তের পাগলরা, সবাই দরদ মাখা কণ্ঠে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি বক্স থেকে সর ওয়ালা আলি সাইয়্যিদিনা। আকাশে কান্দে, এ বাতাস কান্দে,
কান্দে আরো এই জমিন, কারবালাতে শহীদ হইল আলীর পুত্র হুসাইন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का। सुभानअल्लाह बोलবেন না? तू है आईनी नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। मुअज्जज व मुकर्रम उस्मानपुर বাঙ্গালপাড় কিশোরগঞ্জ বিভিন্ন দিক দিগন্ত থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা যুগে 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 যখনই কেউ ইসলামকে কলুষিত করার জন্য চেষ্টা করবে তারা হুসাইনি চেতনায় মাঠে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? হুসাইনিরা মরণের ভয় করে না। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কবরে মরা না জিন্দা? আর বড় করে বলুন, আরো বড় করে বলুন। ঘোষণা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ। হ্যাঁ, যে আল্লাহ কোরআনের ভিতরে যাদেরকে জিন্দা বলে গ্যারান্টি দিয়েছেন, সেই রবের দলিল কি কেউ প্রত্যাখ্যান করতে পারবে? এজিদের কবর কে খুঁজে পাইছে? এই লম্পটের কবর কে খুঁজে পাইছে? কিন্তু ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারক জিয়ারত করতে যায় কি যায় না? প্রেম আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। বলুন, সর্বোত্তম ইবাদত কি? নামাজ। ইমামে আলী মুকামের গায়ে যখন অসংখ্য তীরের বল্লম আর তলোয়ারের আঘাত ছিল, সেইগুলো নিয়েও তিনি নামাজ পড়ছেন। নামাজ পড়ে বিশ্ববাসীর একটা মেসেজ দিয়ে গেছেন যে আমি যেই মাঠে নামাজ পড়েছি এই মাঠে আরেকটা গোষ্ঠী নামাজ পড়েছে। এরা খ্রিস্টান না, এরা ইহুদি না, এরা হিন্দু না, এরাও মুসলমান, আমিও মুসলমান। এদের মধ্যে জামাত আমি পড়ি নাই, আমি আলাদা নামাজ পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম। এদের নামাজ মুনাফিকের নামাজ, আমার নামাজ আমার নানাজির নামাজ। ঠিক কিনা বলেন? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিলা না। হুসাইন নাম আছে না নাই? ইমাম আলী মুকামের চেতনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার পথে জীবন দেয় এরা মরা না, এরা কি? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা
বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না আমি আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তারা মৃত্যুবরণ করে একদম পচে গলে গেছে, এটা তোমরা ধারণা করিও না। বরং তারা হলো জিন্দা, শুধুমাত্র জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। এই বিশ্বাস আপনাদের আসেনি? আসেনিও? এবার আবার আল্লাহ আরেকটা জায়গায় বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে বলছেন, আমি আল্লাহর পথে যারা হকের জন্য জীবন দেয় ওদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আর এই জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন, ধারণা তো দূরের কথা, জবান দিয়া কোনোদিন তাদেরকে মৃত বলিও না। এই আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কিভাবে জিন্দা গো? আল্লাহ বলছেন, ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মরাটাই যে কেমনে জিন্দা গো, এরা কেমন প্রকারে জিন্দা, এটা বোঝার মতো মেমোরি আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। আমি বলছি বিশ্বাস কর, এই বিশ্বাস করার নামই হইল ঈমান। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। এদের সম্মান আছে না নাই? আরে আছে না নাই? মুখে লাগাম দিয়ে কথা বলবা। ইমামে আলী মুকামের পক্ষে আমরা ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ বলতে হবে, তাহলে কাজে বরকত হয়ে যাবে। বলুন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। কয়জন? কথা গান আরো বড় করে, কয়জন? সেজদা দিব কাকে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আরো যারা যাবে। আমরা কি মাজারে গিয়া সেজদা করি? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? তাহলে যারা এই জিয়ারত করা কি হারাম না সুন্নত? পোলাপান মুরব্বীরা না, জোরে বলেন, জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা কি মুসলমান না বেঈমান? এটা বেঈমানের বাংলাদেশ না, এটা ওলিয়া উলিয়ার আশিকদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা পাঞ্জাবের পাগলের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? পরিষ্কার ভাষায় বলছি, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। আমার ডলারের চাইতে আমার ইমানের দাম বেশি। আমি টাকার কাছে ইমান বিক্রি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা বলেন? আর এই অষ্টগ্রামের মানুষ নদীর মাছ, আমরা জেলে হয়ে নদীর মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাতে পারি। আমরা এই শীতল শুটকি কিনে এনে পাটার মধ্যে ফেলে দিয়ে সেই শুটকির ভর্তা দিয়ে মা বাপকে নিয়ে খাবার খাইতে পারি। আমরা আর্থিকভাবে দুর্বল হতে পারি, কিন্তু আমাদের সিনা বলা আহলে বায়াতের প্রেম আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথা রাগ করছেন? আর রাগ করছেন? তাহলে বলুন, ইজ্জতের মালিক কে? মাজার কিসের জায়গা? বলুন, কিসের জায়গা? এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। কথা কি রাইট? যাদের বয়স 40, আমার সমবয়সী, তারা জানেন একটা কায়দা ছিল আমাদের স্টুডেন্ট লাইফে। ছোট্টবেলা একটা কায়দা ছিল, কায়দার নাম ছিল কাওয়ায়েদে বাগদাদি। লাল রঙের কায়দাটা লম্বা, এখন ডিজিটাল হইছে, অর্ধেক কাটছে। এটার ভিতরে একটা ষড়যন্ত্র আছে। কেমনে? এই কায়দার নাম ছিল কাওয়ায়েদে বাগদাদি। দেশ হইল বাংলাদেশ, নাম লেখে বাগদাদি। ঘটনাটা কি তা?
কাওয়াইদে বাংলাদেশি ওর কথা ছিল, লেখছে কাওয়াইদে বাগদাদি। ওই আরবের ইমানি কাফেলা বাগদাদ হইয়া সফর করতে 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 এই দেশের মধ্যে সেই বাগদাদি কাফেলা আসছিল ইসলাম প্রচার করার জন্য। তারা মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। এখন বলুন হুজুর কেরে বানাইছে খানকা? গরু জবাই করলে আল্লাহ আকবার বললে গরু জবাই করতে হয়, কিন্তু প্রকাশ্য যে আল্লাহ আকবার বলবে এই সিচুয়েশনটা দেশে ছিল না। সেখানে হেকমতে খানকা সাজাইয়া, হেকমতে খানকা থেকে আধ্যাত্মিক শিক্ষা চর্চা দিয়া, এই দিনের বুনিয়াদ শিক্ষা দিয়া আস্তে আস্তে অনুকূল পরিবেশ তৈরি কইরা এরপরে মসজিদ বানাইছে। এর লাগে বলছি যে হুসাইনি চেতনা যদি হৃদয়ে না থাকে, আহলে বাইতের প্রেম যদি না থাকে, তার কলব মুর্দা মুর্দা, সে কখনো ঈমানের মজা পাবে না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি, কোন আল্লাহকে আমরা সেজদা করি? যে আল্লাহর তন্দ্রা নাই, যে আল্লাহর নিদ্রা নাই। আমার তন্দ্রা আছে, আমার নিদ্রা আছে, আমি হইলাম মাখলুক। আর আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই। আল্লাহ হলো খালেক। এখন প্রশ্ন হলো, যদি নিদ্রা থাকতো, তন্দ্রা থাকতো, কি হইতো? লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি ডাবল কোন ইলাহ থাকতো, সূর্য যেমনে উঠতেছে এমন ভাবে আপনারা দেখতেন ফ্যাসাদ লেগে যাইতো। কেউ বলতো উত্তরে, কেউ বলতো দক্ষিণে। এই জন্য নিরঙ্কুশ ক্ষমতার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি, যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। তিনি হলেন আমার খালেক। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন একমাত্র আমার রবের গোলামি করার জন্য। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ও আমার অষ্টগ্রামের বাবা, ও কিশোরগঞ্জের বাবা, বাঙ্গালপাড়ের বাবা, আমার কোন জায়গা জানো রে বাবা, উসমানপুরের বাবা, আপনারা জবান খুলে বলুন সেজদা পাওয়ার মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, দুইটা হাত সোজা করে আল্লাহরে ডাক দিয়া কোন আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। বলেন আল্লাহকে আল্লাহ বলে ডাকার ক্ষমতা দিছে কে? এই জন্যই তো আমার যুবক ভাইরা, সেই আল্লাহকে খুশি করতে গেলে আপনাকে নামাজ পড়া লাগবে। আমার অনেকে বলে হুজুর এখন একটু হেকমত ওয়াজ করেন। আমি বলছি বাবা, হেকমতের ওয়াজ জীবনে বহুত করছি, এখন জিহাদের ওয়াজ চলবে। কথা বলেন ঠিক কিনা? এতদিন ফেসবুকে লিখছি মাজার টাজার ভাঙেন না আপনারা, এখন আর বলতাম না। এখন প্রতিরোধ কমিটি গঠন করব। যারা আল্লাহর ওলির মাজার ভাঙতে আসবে তাদের হাত পা গুড়া কইরা ডাঙ্গে বাসায় দিব। কথা বলেন ঠিক কিনা? কথা কি রাইট? কথা কি রাইট? দিমাগ খারাপ করবা না। আমার গাড়ি 23 বার ভাঙছো, কোনো অভিযোগ করি নাই। এই দেশে আল্লাহর ওলির মাজার হলো আমাদের স্মৃতি, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের ফজলুর রহমান ফজলু ভাই, ফজলু ভাই অনেক সুন্দর করে কথাগুলো, তরিকতের কথাগুলো বলে। একজন একটা নির্ভীক সুন্নি যোদ্ধা। কথা বলেন ঠিক কিনা? আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি তাহিরি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। যে রাজনীতি করুক না কেন, আমার আহলে বাইতকে যদি কেউ ভালোবাসে, নবীকে যদি কেউ ভালোবাসে, ওলিকে যদি কেউ ভালোবাসে, মাজারকে, দরবারকে, আহলে বাইতকে, পাঞ্জাতনকে কেউ ভালোবাসে, আমি তাকে ভালোবাসবো। এটা আমার আদর্শ, এটা আমার চেতনা। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার, জোরে কোন। যারা আমার নবীকে মহব্বত করে না, যারা ওলি আউলিয়াদেরকে সম্মান করে না, আমরা তাদেরকে স্যান্ডেলের ধুলাও মনে করি না। যারা আহলে বাইতের শত্রু, এদের ছায়ার মধ্যে আমরা পা দেই না। কথা বলেন ঠিক কিনা? বলেন। আজকের আলোচনা হলো চেতনার আলোচনা, কোন ঘটনার আলোচনা না। আর তাহিরি হুজুর
বাঙ্গাল পার নতুন করে তুলে ধরার কোনো আর প্রয়োজন নাই। তাহিরি হুজুরকে বাংলাদেশের মানুষ চিনে। কথা বলেন ঠিক কিনা বলেন? বলেন ডলারের দাম বেশি না ইমানের দাম বেশি? আরো বড় করে বলেন ডলারের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম বেশি। এই জন্য আমার যুবক ভাইরা, ইমামে আলী মুকাম জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় না। কি রে বাবা, কি 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 বাজান কি হইছে? এখন বলছি সিল্লানের সময়, আমার সময়টার তো দাম আছে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইমানের দাম অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? জোহরের নামাজ যে পড়লাম কবুল হয়েছে কিনা জানেননি? আজকেও তো আমি ঘরের মধ্যে জোহর পড়লাম, কিন্তু কবুল হয়েছে কিনা আমি জানি না। ওয়াজ করতেছি কবুল হয়েছে কিনা আমি জানি না। কিন্তু হাসরের ময়দানে ওঠার পর আল্লাহ যদি বলে তোর জিন্দেগির এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই, এই জন্য আমার বাবারা, নামাজ কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে না থাকতে পারে, কিন্তু আমার নবীকে আহলে বাইতকে মহব্বতের গ্যারান্টি কার্ড আমার কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আসলে কারেন্টটাই ঘুরে, কারেন্টটাই সবরে সাথে সাথে কারেন্ট, বিনা তার কারেন্ট লেগে যায়। কথা কন ঠিক কিনা? পাইলে নিরালাহি গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে পার করিও হাসরের বেলায়, বলো না দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। বলুন দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালা। ঠিক আছে রে, দুই কদমে, ঠিক আছে ঠিক আছে, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাকে। দুই হাত তুলে কি গুণ হইব? আরে দুই হাত তুলে বলি না, আরে দুই দুই কদমে চুমু খাবো, দুই কদমে খাবো, চরণে দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। বটি নহা সরের দিনে কে তোহরাবে নবী বিনে, কঠিন হাসরের কে তোরাবে নবী বিনে, দয়া করে পার করিও হাসরের বেলায়, বলো না দয়া হাসরের বেলায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি টাকার দাম বেশি না ইমানের দাম বেশি। আজকে ওয়াজ হবে, জীবন দিব কিন্তু ইমান দেব। ছোট ভাইটা ডাক দিয়া কো, ভাই রে বুকের মধ্যে হাত দিয়া কেন হঠাৎ করে দাঁড়ায়া গেলা? সুবহানাল্লাহ। ছোট ভাইটা ডাক দিয়া কো, ভাই রে কেন বুকের মধ্যে হাত দিয়ে দাঁড়ায় গেলাম? ওই বাইরে বুকটা দিয়ে জ্বলতাছে। কয় কেন? ওই খাবারের সাথে যেন কে বিষ পান করাইয়া দিছে। যেই ঠোঁটের মধ্যে নবী
এমন বিষয় দিছেন রে ভাই, রাত্র কইলে বুঝলা নিলে কি কইতাছি আমি। দিনের বেলা তো অনেকের দেমাগটা ডানে বামে জায়গা, এরপরও ওসমানপুরের মানুষ আর বাঙ্গালপাড়ের মানুষ এরা রাত্রে যেমন নবীর পাগল, দিনে আরো বেশি নবীর পাগল। কথা কন ঠিক না বেটি? আনলে কাম টাম ফালাইয়া না খাইয়া এইভাবে বয়ে থাকতে পারে না। এগুলা যদি কারবালার মাঠের ওই সময় থাকতো, বাংলাদেশ থেকে ফানি বিমান দিয়া উড়াইয়া নিয়ে ইমাম হুসাইনের মুখে ডাইলা দিত। কথা কন ঠিক কিনা? আমি তো গত কয়েক মাস আগে খাবার পাঠাইছি ফিলিস্তিনে প্রতিনিধির মাধ্যমে। তো এখন সুযোগ আছে দিকে না পাঠাইছি, এমন সুযোগ যদি ওই সময় থাকতো আমরা ফুরাতের প্রান্তের বাংলার জমির পানি ঢাইলা দিতাম। কথা বলেন ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। দেখেন না ফিলিস্তিনি ইস্যুতে 26 এপ্রিল আমরা ঢাকায় প্রেস ক্লাবে দেখাই দিছি, এত বাধা বিপত্তির মধ্যে তুমি কে আমি কে দেখাইছি না? তুমি কে আমি কে, শুধু এক থাকেন ইনশাআল্লাহ। এক থাকলে কাহারও কিছু হবে না, আলগা আলগা থাকবেন সবার ক্ষতি হবে। এক থাকবেন ইনশাআল্লাহ। সুন্নিয়ত দেশে ছিল, সুন্নিয়ত আছে, সুন্নিয়ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এক আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। ডাক দিয়া কয় ভাই রে, কে তোমারে বিষ পান করাইলো রে ভাই? এবার বুকের মধ্যে ধৈরা আস্তে করে বসে গেছে। এবার ইমাম হুসাইন বড় ভাইরে ধৈরা কয় ভাই রে, কবুতরের জোড়ার মতো দুইটা ভাই ছিলাম রে, কে তোমার মুখের মধ্যে বিষ পান দিল? অথচ ইমাম হুসাইনের নাভি থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা সরাসরি আমার নবীর মতো। এত সুন্দর চেহারা, এত সুন্দর ঠোঁটের মধ্যে আমার নবী চুমা দিছে বারবার, এই ঠোঁট দিয়ে তারা বিষ পান করাইয়া দিছি। এবার ইমামে আলী মুকাম, ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছেন রে বাবা। ওই আমার যুবক ভাইরা, এমন ভাবে যখন ভাইটাকে হারাইয়া ইমাম হুসাইন একা হয়ে গেল, কবির ভাষায় এইভাবে একটা আওয়াজ চলে আসে, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোহর, রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। একদম দিল খুললা, দিল নরম করে যদি ওয়াজ শোনেন তাহলে শোনেন, একদম কলিজাটা ফানা কইরা শুনতে চলে শোনেন, একটা ফুটা চোখের পানি ফালাইলে ফালান, আনের হৃদয়ের কাঁপান, দেখবেন আপনার হৃদয়টা মদিনাওয়ালার আয়না হয়ে গেছে। ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোহর, রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। এক ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া, আজকে কি কান্দি আমি, বাইহারা ইয়ারে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা পাঠাও, 70,000 ফেরেশতা আনো, জানাজার লাগিয়া রে,
হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। আরে দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে কি ভাষায় কথা বলবো, নাই না ইমাম হাসান নাই গো, কোন হাসানের টুট দিয়া তোরা বিষ ঢুকাইলি? যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি লইয়া বেহেশতের গোড়ায় দাঁড়াইয়া থাকবো, পাঞ্জাতনের সঙ্গে গাদ্দারি কইরা বেহেশতে যাইবা, বেহেশতের কিনারা যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই চলে গেছে। আজকে কারবালার ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটাইলে মনটারে বুঝ দিতাম। ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, ফুরাতের পানি দিয়া উজু গোসল কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে যুগে যুগে ইসলামের সবচাইতে বড় বড় ক্ষতি করতেছে মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? যদি আজকে যদি মুসলমানরা ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলো মুনাফিকি না করতো, ইসরায়েলের বাফের শক্তি নাই ফিলিস্তিনে বোমা মারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ও বন্ধুরে, নাহি নাই ইমাম হাসান দুনিয়াতে নাই, ইমাম হুসাইন একা হয়ে গেল, পরিবার পরিজন নিয়ে এমন একা হয়ে গেছে। এই মুহূর্তে রে বাবা ইমাম হুসাইন গেলেন কারবালার জমিনে। এখান থেকে ওয়াজ না ধরলে ওয়াজ বুঝবেন না রে বাবা। ইমাম হুসাইন তখন ভাইটারে হারাইছে, পরামর্শ করার মতো কোনো জায়গা নাই। এরপরে ইমাম হুসাইন কারবালার জমিনে যখন চলে গেছে, শহর বানো আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আরে বাবা এটা ড্রোনে না, সব সাইরে ছিল, সব কি আসছে ওই দিন না শেষ করতেছি বুঝাইতেছি। ওই যে আমার SM শাহিন ভাইয়ার বউ আছে, একটা কথা কই আলাই, আপনারা এইভাবে ড্রোন দেখতেছেন না। এক মাহফিলে গেছিলাম বাজান বাঙ্গুরা থানা, এই ড্রোন জন উড়াইছে, হুট করে এক বুড়া বেড়া লাঠিটা লয়ে গেছে বাঙ্গালে। তো বেড়া মনে করছে ওই যে সংগ্রামের সমাজে হুইসেল মুসেল মারছে, মনিতে বুঝে একটা মাথার উপর আয়া পড়ছে, পরে গেছে লাঠি লয়ে গেছে বাঙ্গালে। আমি আরে বেড়া এটা ড্রোন, তো কই ড্রোন কিটা বুঝেন না? ব্যাপারটা বুঝেন নাই? তো এই জন্য আপনারা আজকের এই মাহফিলে যারা আসছেন, আপনাদের কাছে অনুরোধ করব, তথ্য প্রযুক্তি এত সুন্দর করে ক্যামেরা ধারণ করে, তথ্য প্রযুক্তি মানুষে করে, মানুষে বানায়, কিন্তু আমার রাসূলুল্লাহ আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এগুলো অনেকে বোঝে না বাবা, আধ্যাত্মিকতা অনেকে বোঝে না। কিছু মানুষ আছে শরীয়ত করে, আমরা শরীয়ত মানি, তরিকত মানি, মারেফত মানি। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা দিয়ে ভাইতেন না, শুধুমাত্র যা চোখে দেখতেছেন তা দিয়ে আপনারা চলে যাবেন কেনা, এটা কোনো কথা না। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, ইমাম হুসাইন কারবালার জমিনে গেছে। যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিনী স্ত্রীর নাম কোন শহর বানো ডাক দিয়া কই স্বামী গো এরা দিয়ে আমরারে ফুলের মালা না দিয়া আমরারে তলোয়ার লইয়া মারতে আসতেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কই শহর বানো এরা সবাই তোমার অপরিচিত, শহর বানো গো শুনো এরা সবাই তোমার অপরিচিত, তোমার উপরে নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, আমি তাবু টানাইয়া দিতেছি পর্দার ভিতরে তুমি যাইয়া পর্দা করো। এইভাবে তাবু টানাইয়া দিছে আর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া খেজুর গাছের মধ্যে ডালের মধ্যে কূপ দিয়া ডালটা কাটতে গেছে। ছায়া দেখতেছে ডালের গোড়া থেকে পানি পড়ে না, গাছের গোড়া থেকে রক্ত ঝরতেছে রক্ত। ইমাম হুসাইন ডাক দিয়ে গো সরবানো আর চিন্তা কইরো না, গাছের গোড়া থেকে রক্ত চড়তেছে, এই রক্তেই প্রমাণ হয় আমার এই জায়গায় হবে আমার শাহাদতের সেন্টার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা আওয়াজ করে বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? জানাইছে কে? অনেকে বলে নবী নিজে নিজে জানে, আমি বলি না নবী নিজে নিজে জানে না, আল্লাহ জানাইছে বলেই নবী জানছে, এটার নাম গায়েব। এই জন্য আমার সমাজে অনেকে এটার অপব্যাখ্যা করে, আমরা নাকি নিজে নিজে কই নবী নিজে নিজে জানে। আরে বাবা আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু কিছু মানুষ আমরা ট্যাগ দিয়া সুশীল সমাজ থেকে বিচ্ছিন্ন বানায় রাখতে চায়, আর একটা ট্যাগ লাগাই দেয় মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি। এই ট্যাগ লাগাই আআমরা আরেকটা সাইড করে রাখছে, আসলে কি মাজার পূজা করি না জিয়ারত করি? এইগুলো আমরা সব ভাঙ্গা দিতেছি এখন ইনশাআল্লাহ। ও বন্ধুরে আমার, ইমাম হুসাইন ডাক দিয়া গো শহর বানু এই দেখো রক্ত, এখানে আমাকে শাহাদাত বরণ করা লাগবে। এবার রাতের বেলা একটা এলান করলেন, ও সফর সঙ্গীরা আমরা কুফায় এসেছি, তোমরা একটা কাজ করো, এখানে তো হয়তো আমাদের জীবন দেওয়া লাগতে পারে, তোমরা যারা আমার সঙ্গে এসেছো তোমরা তোমাদের মতো করে চলে যাও, রাতের অন্ধকারে চলে যাও, যদি চলে যাও তাহলে জানে বাঁচবা, এখানে থাকলে হয়তো আমার সাথে তোমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হতে পারে। এবার এই ঘোষণা কইরা রাতের বেলা সবাই তাঁবুর মধ্যে ঘুমাইছে, বলছে সবাই চলে যাও। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শেষ রাত হলো তাকায়া দেখতেছে একটা মানুষ ইমাম হুসাইনকে ফালায়া যায় নাই, কথা বলেন ঠিক কিনা? আরে আমি যে একজন তাহিরি হুজুর বাঙ্গাল পড়াইছি, উসমান পড়াইছি, এখানে কেউ যদি আমাকে যদি অ্যাটাক করতে চেষ্টা করে, এখানে যারা সারিতে বসে আছে ওদের রক্ত দিয়ে হলো আমাকে সেভ করবে, কথা বলেন ঠিক কিনা? আর ইমাম হুসাইনে ডাক দিয়া কয় আপনি বলতেছেন আমরা চলে যাওয়ার জন্য, নবীর আওলাদকে পাশে থেকে খেদমত করা, নবীর আওলাদকে এখানে রেখে আমরা চলে যাব, এটা কখনো হতে পারে না। আমরা আওলাদ পাকের, আমরা নবী পাকের রক্ত আমরা হককে প্রতিষ্ঠা করতে গিয়ে মরুভূমির বালুকে রক্ত দিয়ে ভাসিয়ে দিব, এরপরে হককে প্রতিষ্ঠা করব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। আপনি কি একটু চিল্লাচিল্লি করলে আপনার কাছে কি বিরক্তি লাগে? এই বিরক্তি লাগে? অনেকে আমার বলে যে হুজুর একটু ধীরস্থিরে ওয়াজ করেন, ঠান্ডা মাথায় কথা কয়ে ওয়াজ করেন। আমি বলে বেটা এই নরম নরম কথা দিয়া তো কোটি কোটি আশেকরে ব্যথা দেয়, আছে না এমন লোক? নরম নরম কথা বলে হ্যাঁ কোটি কোটি আশেকদেরকে ব্যথা দেয়। আজকে শুনলাম একজনে বলতেছে নবীর স্ত্রী আমাদের ইমানদারদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা সম্পর্কে তিনি বক্তব্য দিচ্ছেন। তিনি বলতেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দা করে নাই। এটা কি কোনো ওয়াজ হইল? অথচ আমার আল্লাহ এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ। তিনি হলেন খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান, কথা বলেন ঠিক কিনা? আর সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের ঘরানার প্রত্যেকটা আলেম
এদের ঘরানার প্রত্যেকটা আলেম ওই মা খাদিজার বিরুদ্ধে, আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে, আকবরের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলতে পারলে মনে হয় বাঁচে। এছাড়া আর কোনো কাজ নাই। আপনারা বলুন, মা খাদিজাতুল কুবরা কি সারা জীবন বেপরদায় চলছে? এই কথা যদি কোনো মৌলবী কয়, আপনারা কি মানবেন? এই কথার জবাব যখন আমি দেই, তখন একদল বলে আমি হিংসা করি, আমি প্রতিহিংসা করি। আমি তাহিরি হিংসা প্রতিহিংসা করি না, আমি তাদের বিয়াদবি ধরিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? কেউ ভুল করলে ভুলটা ধরিয়ে দেওয়ার নাম অন্যায় না, এটা হলো শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা বলেন? শহর বানু বলতেছে, হে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা সবাই চলে যাও। কেউ যায় নাই। তার মানে কি? বাঁচলে একসাথে বাঁচবো, চলে গেলে একসাথে চলে যাব ইনশাআল্লাহ। কোন গেলে গে আপনারা কি এক হইতে পারতেন না? আমি সুন্নিরা লইয়া মাঝে মাঝে খুব ভয় লাগে। এরারে ময়দানে ডাক দিলে আসে না। এই যে আজকে দিনের বেলা ওয়াজে যে লোকটি আইছে, এই লোকটি যদি এই ঠাটাটারে বন্ধ করো, এটা হ্যালো আল্লাহু আকবার জোরে কোন কি লেগে? যেই লোকটি আজকে দিনের বেলা আইছেন, এই লোকটি যদি মনে করেন একটা জায়গা দাঁড়ায় যদি কইতাম শিক্ষকদের যৌক্তিক দাবি মানতে হবে, দ্বিতীয় দিনে মাইনা যেত। কথা কর ঠিক কিনা? এইভাবে আমরা যাক শেষ পর্যন্ত একটা সমন্বয় হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি আগামীতে ইনশাল্লাহ জাতীয়করণের জন্য আরেকটা ডাক আসবে, এইটাও ইনশাল্লাহ হবে। ডাক শেষ না, আরো আইব। সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। এরা 9 দিন আন্দোলন করছে, 9 দিন আন্দোলন কইরা বাংচুরবিহীন করা আন্দোলন কইরা এই দেশে প্রমাণ করছে শিক্ষকদের কাছে দেশ এবং জাতি নিরাপদ। কথা বলেন ঠিক? হ্যাঁ, অহিংসা আন্দোলন, বাংচুরবিহীন করা আন্দোলন। যাই হোক, শিক্ষকদেরকে সম্মান আমরা ইনশাল্লাহ করব, যেহেতু আমরা শিক্ষকের সন্তান। কথা বলেন ঠিক কিনা? গভীর কি কষ্ট হচ্ছে আপনাদের? একটু গরম লাগতেছে না? এগুলো কোনো ব্যাপার না। কারবালার বয়ান, আহলে বাইতের বয়ান আমি এখনো ঘুরার যাইতে পারতাছি না। আমারা দিছে, জানি যে বিষয়টা এরা চালাক তো, মানে খুব সুন্দর সুন্দর বিষয় সেটিং করে হয় যাতে একটু লম্বা হয় ওয়াজটা। মানে আনছে তো যাতে ইচ্ছা মতো বায়া দিতে পারে আর কি। মানে এটা হইলো মানে পুরা করা একটা সিদ্ধান্ত। আর আমিও এটার পছন্দ করি, আর এটার উপরে আমরা একটা বেস কইরা চলি। আহলে বাইত আমাদের ফাউন্ডেশন। কথা বলেন ঠিক কিনা বলেন? কিসের ফাউন্ডেশন? ইমানের ফাউন্ডেশন। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এবার ইমামে হুসাইন ডাক দিয়া বলে, ঠিক আছে তোমরা কেউ যাও না, লিল্লাহি ওয়া রাসূল, আল্লাহর জন্য নবীর জন্য আমরা জীবন দিব, পিছপা হব না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যার নাম হলো ইমামে আলী আকবর, জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না, যার নাম হলো আলী আকবর, ডাক দেয়া কে আব্বা, ওরা আমরা ফুলের মালা না দিয়া কেন আমাদের জন্য পানিটা বন্ধ করে দিল? কয় তারা নবীর বংশ শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কে আব্বা গো, আপনার যাওয়া লাগবে না, আপনার ফুত্ত বাচ্চা রয়েছে, একটাবার অনুমতি দেন, তাদের বিরুদ্ধে সর্বপ্রথম আমি আলী আকবরের তলোয়ারটা ধরব। আম গাছে কি আম ধরে না জাম ধরে? যেমন বাবা তেমন সন্তান, শহীদের জন্য পাগল। এই জন্য অনেক বিয়াদবরা বলে, মনটা কয় স্যান্ডেলটা খুইলা গালের মধ্যে লাগাই দিতাম। কিছু বিয়াদব আছে যারা বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধের মাঠে যুদ্ধ করতে গেছে। আপনারা জবান খুইলা কোন, তিনি কি যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? হেরার কাছে মুরিদ হইতে গেছে নাকি হেরা মুরিদ হওয়ার কথা কইছে? তাইলে ইমাম হুসাইনের উপরে যারা তুহমত দেয় ওরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। আমি গত কিছুদিন আগে একটা গজল ইউটিউবে সার্চ দিয়া দেখবেন, এই গজলটা 7 মিলিয়ন লোকে দেখছে। এই গজলটা ছিল এইরকম, ইমামে হুসাইন কি মরা না জিন্দা? আরো বড় করে বলুন। এবার ইমাম হুসাইনের সন্তান আলী আকবর ডাক দিয়া কয়, বাবা আমারে বিদায় দেন,
আমি সবার আগে কারবালায় যাবো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানরা ডাক দিয়া কে আব্বা রে, তোমার চাচার নাভি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা ছিল আমার নানার মতো, আর আমার নাভি থেকে পায়ের তলা পর্যন্ত জায়গাটা আমার নানার মতো। আমরা দুই ভাই নবীর বডিটার সৌন্দর্য পাইছি। তোমার মধ্যে একটা নিয়ামত আছে। কয় কি নিয়ামত? কয় তোমার যে কণ্ঠটা, এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানাজির মতো। যায় না রে বাবা, যায় না। তুমি যদি যাও কার ডাকের আওয়াজ শুনে জ্বালানি বামু। এবার আলী আকবর ডাক দিয়ে কে আব্বা, হকের প্রশ্নে যদি ঘরের কোনায় বসে থাকি তাইলে নবীর কাছে কি জবাব দিব? এই কথা বলার পরে ইমামে আলী মুকাম দুর্বল হয়ে গেল। ডাক দিয়া বলে ঠিক আছে বাবা, হাতের মধ্যে তলোয়ার নাও। এবার হাতের মধ্যে তলোয়ারটা লইছে। ডাক দিয়া কে আলী আকবর, তুমি যুদ্ধের ময়দানে যাইবা, যদি সুযোগ পাও আরেকবার আমার জন্মের মতো বাপ ডাকতে আইসো। এই কথা বইলা তলোয়ারটা নিয়ে যাওয়ার সময় কয় ইয়া আবি, ইয়া আবি, আলবিদা, আলবিদা। এই কথা বলে বলে বাপের ডাকটা দিয়া নবীর ডাকের স্বাদ মিটাইছে। এই কথা বইলা যুদ্ধের ময়দানে চলে গেছে। এবার হুসাইনের সন্তান গেছে, বুঝেন না কেমনে তেলে বেগুনে জ্বলে উঠছে তারা। কই নবীর বংশ ধ্বংস কইরা দে, জোরে কোনা নাউজুবিল্লাহ। এই কথা বইলা ডান দিয়ে আক্রমণ করলো। ইমাম আলী আকবরের সঙ্গে পারে না, বাম দিয়ে আক্রমণ করলো, কিন্তু ইমাম আলী আকবরের সঙ্গে পারে না। বন্ধুরে আমার ও বাঙ্গাল পরের বাবা, এবার আলী আকবরের সঙ্গে পারে না। আপনারা জবান খুললে কোন এলাকার উসমানপুরের বাবারা, বাঙ্গাল পাড়ার বাবারা, জবানটা খুলে কোন আলী আকবরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর? প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, করো জোর ক্ষমা চাই। শেষ রেখে আহা না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল বাঙ্গাল পর বাসির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। বাজান রাত্রে 12টার পর হলে বুঝতেন আমি কি কইতাছি। এখন এত সহজে এগুলো বুঝতেন না, মনটা এলোমেলো হতে পারে। রেকর্ডগুলো শুনবেন। আমি বলতে চাইছিলাম শাহিন ভাই, এই গ্রামের মধ্যে পুষ্কুনি আছে না নাই? এই যে কথা কোন আছে না নাই? হাঁস যখন পুকুরে যায়, হাঁস যখন পুকুরে যায়, সন্ধ্যায় যখন হাঁসটা বাড়িতে ফিরে না, হাঁসের মালিক কি ঘুমাই থাকে নাকি হাঁসের সন্ধানে পুষ্কুনির পারে যায়? যায় কসুই সুই, ডাকিনি 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 ডাকিনি। কে লাগা ডাকে? ওই হাঁসের মায়ায়, মালিকের মায়া। এর চাইতে কোটিগুণ মায়া হলো আমার রব তার বান্দার প্রতি। সত্যিকার সত্যিকার। এটা কেমন মায়া জানেননি? বান্দা যখন গুনাহ করে, আল্লাহ পাকের রহমান নামটা আল্লাহ দিয়ে রাখছেন। বান্দা যদি বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। গুনাহ করছে পাহাড়ের পরিমাণ, গাফফার নাম লাগাই দিছি, তওবাটা কইরালা দেখবে পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবা লাগিয়া আমি তো তোর দিকে আশা করি আছি। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আল্লাহু আকবার কয় না রে? আর যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে,
প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, যার কেউ নাই তার কে আসি, এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে আসে। সবাই আলী আকবরকে মারার জন্য টানে, বামে মারতেছে, গায়ের মধ্যে কি গায়ের জন্য বেলায়েতের জোর। আল বেলায়াত জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। কিন্তু একটা বিয়াদবে কি করছে জানেননি? সিভিল বেশে মুনাফিক সেজে কাছে আইসা কণ্ঠনালীর বরাবর একটা তীর মাইরা ছিদ্র করে দিছে। কয়ে কণ্ঠনা শুনতে যখন নবীর মতো শোনা যায়, তাইলে কণ্ঠটারে শেষ করে দেয়। বাজান ইহুদিরা কণ্ঠ ছিদ্র করে নাই, খ্রিস্টানরা ছিদ্র করে নাই। এই নামদারি মুনাফিকরা ইসলামটারে ব্যবহার কইরা হাকিকতে ইসলামটাকে ধ্বংস কইরা দিছে। কথা বলেন ঠিক কিনা? ভাই, ইমাম আলী আকবর যখন তার বাবার কথা মনে হয়েছে, দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে আইসা ডাক দিয়া কয়, বাবা, ও বাবা গো, আমি আসছি আপনারা জন্মের মতন বাবা ডাকার জন্য। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আলী আকবর, যাওয়ার সময় তুমি আমারে এত সুন্দর করে ডাক দিয়া গেছো, এখন দিকে অর্ধেকটা ডাক হাওয়ার সঙ্গে বের হয়ে যায়। এবার সন্তানটা ডাক দিয়া বলে, বাবা, একটা বিহাদব আমার কণ্ঠটারে ছিদ্র করে দিছে। আমি যখন আপনারে আব্বা ডাকি, অর্ধেকটা ডাক আমার কণ্ঠ দিয়া বের হয়ে যায়, এই জন্য আমি মন মতো ডাকতে পারি নাই। এবার ইমামে আলী আকবর ডাক দিয়ে কই, আব্বা, জীবনে আপনার কাছে কিছু চাই নাই, আজকে একটা জিনিস চামু আমারে দিবেননি। ইমাম হুসাইন কই, এমন বিপদের সময়, এমন ক্রাইসিস মুহূর্তে, ও বাবারে, তুমি আমারে কি চাইবা বলো না। এই কথা বলার পরে আলী আকবর ডাক দিয়ে কয়, ও বাবা, সম্পদ চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমি আবার যুদ্ধের ময়দানে যাব, আমার জন্য শাহাদাতের নজরানা অপেক্ষা করতেছে। ও বাবা, যুদ্ধ করতে করতে মরুভূমির বালুতে গলাটা শুকাইয়া গেছে, যদি পারেন আমার গলার মধ্যে এক ফোঁটা পানি দিয়ে দেন। ইমাম হুসাইন কয়, আমি কেমন আব্বা, মস্কের ভিতরে পানি নাই, আমার সন্তানরে পানি দিমু, পাশে কোনো কূপ নাই, তেল কূপের থেকে পানি আইনা সন্তানরে দিমু। আমার চোখের সামনে ফুরাতের নদী, এই ফুরাতের পানি তারা বন্ধ করে দিছে। আইরে নাফরমানের গোষ্ঠী, যা যেই হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো, ফুরাতের পানি হইতো না। কথা কোন ঠিক কিনা? আরে অনেকে কয় হুসাইনে বুঝে ফানির লাগে মনে মূলত শহীদ হয়েছে। কেটা কইছে আপনারে ফানির লেগে শহীদ হয়েছে? শহীদের লাগে তো পাগল আছিল, পানির লেগে শহীদ হয়েছে না, ফানির লেগে না। পানি যদি খাইতো চাইতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পানি ফুরাতে যায় আনা লাগতো না। আনা সাগরে যখন যাওয়ার জন্য পিতৃরাজ রাই যখন খাজা গরিবে নওয়াজে নিষেধ দিছে, নিষেধ দিছে তো একবারে ফুরা নদীর পানি মস্কের ভিতরে লয়ে উঠছে। কথা কন ঠিক না বেটি? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য স্বয়ং আল্লাহ জান্নাত থেকে জামা পাঠায়, তিনি যদি বলতো এরা ফুরাতের পানি বন্ধ করছে, আপনার বন্ধুর, আপনার হাবিবের আওলাদের জন্য হাউজে কাউসারের পানি পাঠান, আল্লাহ পাঠাইতো কি পাঠাইতো না? এরপরে চান নাই কেন? কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভালো করে জানে এই রক্তের সঙ্গে আমার নবীর নানা জানের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা হুসাইনের পাগল, যারা আমাদের জন্য, আমাদের নাজাতের জন্য রক্ত বিসর্জন দেয়, আমরা তাদের প্রেমে দিওয়ানা। কথা বলেন ঠিক কিনা? বলেন গভীর মনোযোগ। হ্যাঁ, কই গেছিলাম? হ্যাঁ, এবার হুসাইন ডাক দিয়ে কি, বাবা, পানি নাই, কিন্তু পানি কোথায় থেকে দিব? ঠিক আছে, তুমি লম্বা হইয়া মাটির মধ্যে শুয়ে যাও। মরুভূমির বালুর মধ্যে সন্তানটারে শোয়াইয়া কয়, ও বাবা, তুমি হা করো, তোমার জন্য আমি পানি দিতেছি। এই কথা বলার পর আলী আকবর মনে মনে ভাবলেন, মনে হয় আমার বাবা ফুরাতের পানি এনে দিবেন, আর না হয় মস্কের পানি এনে দিবেন, না হয় কূপ থেকে পানি এনে দিবেন। না রে না। ইমাম আলী আকবর বলেন, আমি যখন আমার আব্বার কাছে পানি চাই
চাইলাম, আমি চোখটা বন্ধ করে হা করলাম, আমি দেখলাম, অনুভব করলাম আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া কয় বাপরে, পারলাম না, আমার জিহ্বার মধ্যে যতটুকু পানি আছে ততটুকু পানি তুই পান করে নে রে বাবা। এই কথা বলার পর আলী আকবর ডাক দিয়া বলে, ও বাবা আর পানি লাগবো না, আমার জন্য আল্লাহর শাহাদাতের পানি অপেক্ষা করতেছে। নাই নাই, ইমাম আলী আকবর দুনিয়াতে নাই। ওই দিক দিয়া শহর বানু ভিতর দিকে বাইরে কয়, ও স্বামী গো, ও স্বামী, তাকায় দেখেন না এই দুধের বাচ্চাটা, আমার স্তনের দুধ শুকায় গেছে, আমার দুধ নাই, বাচ্চার গলা শুকায় গেছে। মার মন তো বুঝনি কেমন লাগে, সন্তানের কিডনি না থাকলে মা বাপের কিডনি দিতে 1 সেকেন্ডও দেরি করে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য মা তো মা, ওই এই মুহূর্তে কয়ে, ও স্বামী গো, আমার সন্তানটারে পানি আইনা দেন। এবার আলী আকবর কথা মনে হয়ে গেল, কেমন করে শহীদ হলো। ইমাম হুসাইন বলে, ও সরবানু, ওরা দিবে না, ওদের দয়া নাই মায়া নাই, ওরা পানি দিবে না। এরপর সন্তানটারে ফোরাতের প্রান্তরে নিয়া ইমাম হুসাইন কয়, দিবেনি রে, দিবেনি, আমার জাদুমণি রে, একটু পানি দিবেনি রে। এই কথা বলার পরে পানির বদলে বিষের তীর মারছে। এক রেওয়ায়াতে লেখে পিঠ দিয়া ডুইকা কলজা স্পর্শ করছে, আরেক রেওয়ায়াতে লেখে এই গলা দিয়া ছিদ্র হয়ে গেছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার 6 মাসের বাচ্চা আমি নিয়ে গেলাম পানি দেওয়ার জন্য, ওরা আমার সন্তানকে তীর মারার আগে আমার সন্তান আমার দিকে তাকাইতে পারতো না, আমার সন্তান আমার সঙ্গে তাকাইতে পারতো না, সন্তান দুইটা ঠোঁট লড়াইতে পারতো না। যেই মাত্র তীরটা গায়ের মধ্যে লাগছে, চোখের ভাষাই যেন আমারে বলতেছে, বাবা গো আর পানি লাগবো না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা বলাইছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সবাই একটু কণ্ঠ খুললে দরদ মাখা কণ্ঠে, আমি একটা করুণ জায়গা যাইতেছি, এই কথাগুলো না বললে আমার প্রজন্ম ইতিহাস জানবে না, এই জন্য বলে বলে গেলাম কিছু কথা। একটু আওয়াজ করে বলেন, নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয়, প্রেম তো মরে না। হাইরে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, ওরে 18 সাল কি রাখাইল তো প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিক। আজান আসে না, আওয়াজ আসে না, আওয়াজ আসে না। আল্লাহু আকবার। বাবা জান, আপনারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান, যারা আহলে বাইতের ওয়াজ মাটিতে বইয়া বইয়া শুনতাছে, ওরা মাটির মধ্যে বইয়া গেছে গা। সুবহানাল্লাহ কয় না গেলে গেলে, তাহলে একটু গলার আওয়াজটা ছাইরা দেন, যারা আহলে বাইত খুশি হয়ে যায়। হ্যাঁ, একটু আওয়াজ ফিরা। নবীর প্রেমিক দিশাহারা, মরণের ভয়, প্রেম তো মরে না। হাইরে প্রেম করেছে ইব্রাহিম নবী,
নমরুদের আগুন ফেলি গো ওরে আগুন হইল ফুল বাগিচা পশমবীর জ্বলে না প্রেম তো মরে না সবাই নবীর প্রেমিকেরা অন্যের বই প্রেম তো মরে না ইমাম আলী মুকাম কি কয় জানেননি কইতাম রে বাজান এ শহর বানু ও বোন আমার জৈনব আমি যুদ্ধের ময়দানে যাই আমার জৈনাল রে দেখে রাখো সুবহানাল্লাহ আর জোরে গন্না সুবহানাল্লাহ গায়ের মধ্যে জামা লাগাইয়া হাতের মধ্যে তলোয়ার লইয়া যুদ্ধের ময়দান গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর পেটের মধ্যে পানি নাই গলা শুকনা আপনজনদের রক্তের দৃশ্য চোখে ভাসতেছে আর অন্তরে হলো হককে প্রতিষ্ঠার পিপাসা সব পিপাসা লইয়া তিনি যুদ্ধের ময়দানে গেল সব শত্রুরা মিলে এমন ভাবে বের দিছে এরপরে ইমাম হুসাইনের সঙ্গে পারে না শেষ পর্যন্ত তারা ঘোড়াটাকে লক্ষ্যবস্তু বানাইছে ঘোড়াটার হাঁটুর মধ্যে গায়ের মধ্যে তীর দিয়া একদম তারে একদম নাস্তে নাবুদ বানায় ফেলছে একেবারে ঘোড়ার হাঁটুটা ভাঙ্গে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপর দিকে জমিনের মধ্যে পড়ে গেলেন ওই মুহূর্তে গায়ের মধ্যে অনেকগুলা তীরের আঘাত অনেকগুলা বল্লমের আঘাত অনেকগুলা তলোয়ারের আঘাত বন্ধুরে ও বাবা এবার ইমাম হুসাইনকে ধাক্কা মেরা মাটিতে ফালাইয়া বুকের মধ্যে দেয় এক বিয়াদবে ছুরি লইয়া বসে গেছে ইমাম হুসাইন ডাক দিয়া কয় তোরা আমার বুকের মধ্যে বইস না আমার বুকটা হাজার বার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে আমার বুক থেকে নাই মজা এই কথা বলার পর বিয়াদবরা কয় পানি লাগবো নি পানি লাগবো নি পানি ইমাম হুসাইন কয় তোরা চিনুস নি আমি কেডা তোরা চিনুস নি আমি কেডা আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান তোরা চিনুস নি আমি কেডা আমি হইলাম মারিফতের সম্রাট বেলায়েতের শাহানশাহ আমি হইলাম শেরে খুদা মৌলা আলী হায়দারে কাররার মুশকিল কুশা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের সন্তান তোরা চিনস্তি আমি কার নাতি আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের নাতি আমার পানি লাগবো না এই জন্য আমার সঙ্গে মস্করা কইরো না এই কথা বলার পরে পানিটা নিয়ে গেল ও বন্ধু এরপরে হুসাইন কয় তোরা এখন কি করবি কয় সবাই করমু তাই আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে ও আমার যুবক ভাইরা পাঞ্জাতন করি আমরা আহলে বাইতকে মহব্বত করি আমরা হুসাইনকে ভালোবাসি আমরা আজান হইলে ক্যারাম বোর্ডের কাছে থাইকো না আজান হইলে মসজিদে যাওয়ার দরকার আছে না না আমার ভাই ও বন্ধুরে আমার পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় নবী আমার বলছেন কি জানেননি এই হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক প্রকার হলো যৌবনকালে যার ইবাদত বেশি ও যুবকগুলা পায়ে দুইরা বইলা দিয়া যায় এজিদের চরিত্র ধর ধারণ করো না এজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে আচরণ করছে এই আচরণকে ঘৃণা করবা ইমামে আলী মুকামকে ভালোবাসবা এই জন্য আমি বইলা দিয়া যায় ও যুবক এখনো আওয়াজ করে বলুন ইমামে আলী মুকাম যদি এতগুলা তীর লইয়া রক্তাক্ত শরীর লইয়া নামাজ পড়তে পারে তাইলে আমরা হুসাইন প্রেমিকরা নামাজের দরকার আছে না নাই আর জোরে জোরে করুণা আছে না নাই বন্ধুরে এই 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 গেঞ্জি এই কি তুমি কি কি এই আমি যুবকদেরকে মেসেজ দিতেছি আর ওই মুরব্বি যাইলে অসুবিধা নাই তুমি উঠলা কেন তোমার তো এখন আমি সাবত করব তোমার দরবার লাগে তো আজ আমি লাইনে নিতেছি এখন 2টা জায়গা বাইর থেকে কল দিছে না মোবাইল বন্ধ করো আজান হইলে কি দোকান নদীর ফারজাত মোবাইল টিফোন যাব দোকানে কি ক্যারাম বোর্ড খেলন যাব
আড্ডা মানুন যাব 99 জ্বর উঠলি ক জ্বরে কুটতে লেগেছে আজকে মসজিদে যেতাম না জ্বরে কুটতে লেগেছে 101 জ্বর লে বলে জ্বরে কুটতে লেগেছে অথচ দাঁড়ায় নামাজ না পড়তে হলে বইয়া পড়বো বইয়া না পারলে হইত্যা পড়বো হইত্যা না পারলে ইশারায় পড়বো বাসার রাস্তা কথা বলেন ঠিক কি না নামাজের দরকার আছে না নাই আমি শুরুতে ওয়াজ করছি ওয়াজ না বুঝলে আমি কি করতাম শুরুতে ওয়াজ শুরু করছি পর্দা দিয়া ইমাম হুসাইন বলছে নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ তাবুর ভিতরে যাও তাহলে কারবালার মাঠ শুধুমাত্র একটা ঘটনা না এটা একটা চেতনা এটা অনুসরণীয় এটা আমাদের অনুকরণীয় কথা বলেন ঠিক কি না না বুঝলে কি করতাম আমি একটা জায়গা মেয়েটার ঘরের মেয়েটা ম্যাচ খারাপ করে ফেলছে তাই যার সিরিয়াস না ওমা গোমা 2 রাকাত কয় রাকাত নামাজ পড়ছে কথা কনা আরে বড় করে কয় রাকাত বেটা কষ্ট কত রাকাত 2 রাকাত কয় রাকাত 2 রাকাত আল্লাহ জানে কিটা করছ কোনটা বানানো ধরতাছে একটু বড় করে নামাজ শেষ করার পরে শুন ভাই মুনাফিকরা জিগা বেমান রিজিগা কেউ এতদিন নামাজ খুব ধীরে ধীরে পড়ছো আজকে দিন নামাজটা খুব তাড়াতাড়ি পড়ে লিছো কারণ ঘটনাটা কি তা ইমাম হুসাইন কয় আজকের নামাজ যদি আমি দেরি করে পড়ি তাহলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি নবীর ফিরমিরকে মরণে ডরায় ডরায় গলা ফালায়া ছুরিটা চালাইছে দেওয়ার সময় কয় এই গলার মধ্যে ছুরিটা দিস না এই গলার মধ্যে আমার নানা জান অসংখ্যবার চুমা দিছে আর বড় করে এখন না সুবহানাল্লাহ কোন গেলে কইছে না বাবা যাইস না সময়টা অনেক গুরুত্বপূর্ণ এখন ওয়াদা করবো আমরা ওয়াদা এখন ওয়াদার সময় ইমাম হুসাইন কয় আমার গলা দিয়া ছুরি চালাইস না আমার পিছন দিয়া ছুরি চালা এবার মাথাটারে কানের লতি পর্যন্ত বালুর ভিতরে জাতা মারা ঢুকায় দিছে ঢুকাইয়া গলার মধ্যে ঘাড়ের মধ্যে ছুরিটা চালাইতে গেছে ইমাম হুসাইন কয় আমার ঘাড়ের মধ্যে ছুরিটা চালাইবা কোনো আপত্তি নাই কিন্তু আমার চেহারাটারে আমার নানা জানের ও চেহারা রওজা মুবারকের দিকে ফিরিয়ে দাও মাটির নিচে ফিরিয়ে দিও না আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরিয়ে দাও ও পৃথিবীর মানুষ পারলাম না আমার নানারে যায়া সালাম দিতে তোমরা যদি নানার রওজায় যাও আমার সালামটা আমার নানা জানের কাছে পৌঁছাইয়া দিবা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ইমাম হুসাইন যখন মাটির মধ্যে পড়ে আছে আসমান কান্দে জমিন কান্দে দুরা দুরা রক্ত ঝরে রে বাবা এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের নিচে থেকে চোখের মধ্যে একটা চেহারা বাসাইছে সেই সময় সব চোখের সামনে ধ্বংস হয়ে গেছে সব দুনিয়া থেকে বিদায় করে দিছে ইমাম হুসাইনও চলে যাচ্ছে ইমাম মুসলিম চলে গেল আলী আকবর চলে গেল হুর চলে গেল আলী আসগর চলে গেল আব্বাস চলে গেল এমন সবাই চলে গেছে চোখের সামনে সব রক্তের দৃশ্য আর একটা চেহারা চোখের মধ্যে বাসাইয়া তলোয়ারের নিচে যায় একটা চেহারা বাসাইতেছে এই চেহারাটা হলো জয়নাল আবেদিনের চেহারা তিনি গুনগুন করে কি ভাবছে ওই মুহূর্তে কবির বাসায় এইভাবে চলে আসছে ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হাইরে তুমি জয়নাল তুমি জয়নাল মারা দুই পুতির রায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনা চন্দ্রমণি হায়রে আমার সোনা চন্দ্রমণি
সকিনা কয় ফুফু আম্মা গো, আব্বার গুড়াটা দিয়ে আইলো, আমার আব্বা কই? আল্লাহু আকবার। জৈনব ভাইয়ের খুঁজে পাই বড় দন, রক্তের বাঁধন। এই পৃথিবীতে ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য কত কিছু করে রে ভাই। এবার জৈনবে দৌড়াইয়া গেল যুদ্ধের ময়দানে, যাইয়া দেখে কাহারো হাত কাটা, কাহারো পা কাটা, কাহারো গলা কাটা, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে দেখতেছি একটা বডি এক জায়গায় পড়ে আছে, কল্লা মোবারকটা নাই, কিন্তু এই বডিটার ভিতরে ইমামে আলী মুকাম যে ড্রেসটা পরছিলেন, এই ড্রেসের পরিচয়টা পাওয়া গেল, আর কল্লা মোবারকটা নাই। বোন ভাইয়ের দিকে তাকায় তাকায় গো, হো গুনের ভাই, ভাই রে কারবালায় আনিও তোমায় কে বলো, ও গুনের হায় ভাই রে কারবালায়া মিল তোমায় গে। হাসান শহীদ জোহর খাইয়া হোসেন শহীদের আজগর আকবর তীর কাইল পানির কারণে। হাসান শহীদ জোহর খাইয়া হোসেন শহীদের আগে বর আকবর তীর কাইল পানির কারণে। জয়নালকে বন্দি করিল, জয়নাল দি করিল এজিদা শয়তানে রে গুনের ভাই, ভাই রে কারবালায়া দিল তোমায় কে। কিয়া গুল গিল আল্লাহ কারবালার ময়দান, ফুরাতে নদী ঘেরাও করল এজিদা শয়তানে। কিয়া গুনাহ গিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাতে নদী ঘেরাও করল এজিদা শয়তানে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল এজিদা শয়তানে রে গুন ভাই, ভাই রে কারবালায়া নিল তোমায় কে। গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দর, উড়ে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দান। এই কথাগুলো ঠিক কিনা কর? আরে গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দর, উড়ে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার এজিদা দুশ্মনে রে গুনের হা হা নিল তোমায় কে। হাত তুলে কর না, ও গুনের ভাই, ভাই রে কারবালায়, হাত উঠে গেল, আরে ও গুনের ভাই, ভাই রে কারবালায়া নিল তোমায় কে। জোরে কোন ঠিক কিনা? উম্মে সালমা কয় জগৎবাসীরা রে, আমি স্বপ্নে দেখছি আমার নবী আমার ঘরে আয়েশা ডাক দিয়া কইমে সালমা, আমি যে তোমাকে বোতলটা দিয়া গেছিলাম, দেওয়ার সময় মাটি কিছু থইয়া গেছিলাম, আমি তোমারে বলছিলাম মাটিগুলা যদি রক্ত হয় তখন আমার নাতি শহীদ হইয়া গেছে, একবার তাকায়া দেখো না বোতলের ভিতরে মাটির খবরটা কি। উম্মে সালমা বলে নবী গো, নবী গো, নবী গো, ও মায়ের নবী গো, মাটির খবর নিমো পড়ে, বোতলের খবর নিমো পড়ে। আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, আপনার চুল মুবারকে কেন ভালো দেখা যায় জানি না, কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার
মাদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, ঠিক কিনা বাবা? যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা কেমন করে নীলি তুলে তলোয়ারেরা, সে মাথা কেমন করে নীল তুলে তলোয়ারে রাগা। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসেনের গলে তলোয়ার চালা। হায় রে আকাশ কান্দে জমিন, ইয়া হুসাইন, আমার নবী কই উম্মে সালমা রে, আমার নাতির যখন বিয়াদবরা ছুরিটা গলার মধ্যে চালায় দিছে, আমার নাতি যখন আমার ওই ছুরিটার তলে পইরা বাইরে ছুরির নিচে পইরা যখন আমার নাতি আমারে নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি কারবালার মাঠে যাইয়া আমার নানাজিরে, আমার নাতি হুসাইন বুকের মধ্যে ছড়াইয়া গড়াগড়ি যে খাইছি, কারবালার দোলা বালি লাইগা রইছে। কি বাসায় বুঝাইতাম ও হুসাইন ইবনে ফেলার দল, নাই নাই হুসাইন নাই, যায়েদ ইবনে আরকাম বলেন আমি দেখলাম মাথাটারে তলোয়ার মাথার মধ্যে ঢুকাইছে। নাউজুবিল্লাহ কর, এত সুন্দর চেহারার মানুষ, যিনি জান্নাতের যুবকদের সর্দার, যে আমার নবীর নাতি, তার মাথা মুবারকটারে বর্ষার ভিতরে ঢুকাইছে। কেমন মুনাফিকের গোষ্ঠী। এবার ঢুকায় ঢুকায় যখন রাস্তা দিয়া যায়, যায়েদ ইবনে আরকাম বলেন সবার মুখ বন্ধ, আমি শুনতেছি সূরা কাহাফ সূরার তেলাওয়াত শোনা যায়, দেখি কাহার মুখ লড়ে না। আমি তাকায়া দেখলাম আমার নবীর নাতি হুসাইনের দেহ থেকে কল্লা, যদিও কল্লা বর্ষার মাথায়, কিন্তু জবান দিয়া কুরআন তেলাওয়াত করতেছে। একটু হাত তুলে কন্যা ইয়া হুসাইন, তিনবার বলো ইয়া হুসাইন। তাইলে আপনারা বলুন না, আল্লাহর প্রেমে যারা জীবন দেয়, ওদের শুরুতে বলছিলাম, যারা আমার রবের জন্য জীবন দেয়, হকের জন্য জীবন দেয়, তারা কি মরা না জিন্দা? আর জোরে কোন জিন্দা? কল্লা মুবারকটারে ফাতরের মধ্যে রাইখা এজিদে মদ পান করে আর গান গায় না। হ্যাঁ, কত বড় বিয়াদব, আল্লাহর সহ্য হয় নাই। বন্ধুরি, এজিদের কবর খুঁজা কেউ পায় না, এই জন্য যারা নেশা করে, এটা এজিদের চরিত্র। ওয়াজ কি বুঝতেছেন? যারা নেশা করে কার চরিত্র? আরো জোরে গণনা। তাইলে আমার যুবক ভাইরা, হুসাইনি প্রেমিক যারা, তারা কি নেশা করবে?
আরো জোরে নেশা করবে, এক জোরে কর, নেশা করবে। বাবা কি আছে দেশে? ইয়াবা আছে, ফেন্সি আছে, গাঞ্জা আছে, ডেন্ডি আছে। এই হারামকে আজকে ডিলিট করে দিতে হবে। আমি দেখেছি লাস্টে মাত্র আমি 1.5 মিনিট একটু চেতনা দিয়ে কথা বলছি, প্রত্যেকটা মানুষের চোখের পানি ছল ছল করতেছে, নিজের চোখের পানিও ধরে রাখতে পারি নাই। আমরা আশিকে রাসূল, আশিকে আহলে বায়াত, আশিকে আউলিয়া, এতে কোনো সন্দেহ নাই। যার সামনে পাঞ্জাদের কথা বললে হৃদয় বিগলিত হয়ে চোখ দিয়ে পানি ঝরে, সে তো সমাজের সভ্য সন্তান। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করবেন, আমরা কখনো নেশার সঙ্গে সম্পৃক্ত হব না। কি কিসে ঠিক আছে তো? ওই বন্ধু উত্তম, যেই বন্ধু দোকান থেকে তুলে নিয়ে তোমাকে মসজিদে নিয়ে যায়, আর ওই বন্ধু তোমার শত্রু, যেই বন্ধু তোমাকে নেশার দিকে যাওয়ার পরামর্শ দেয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে বন্ধু বাছাই করতে সাবধান লাগবে। সঙ্গ গুণে লোহাও জলে বাসে, বুঝেন না কথাটা? এক টুকরা লোহা যখন পানির বিজ্ঞানে পড়ছি তো, এক টুকরা লোহা যখন আমি পানিতে দিলাম, লোহাটা ডুবে গেল। আর লোহার তৈরি বড় জাহাজ ভেসে ভেসে আছে। কারণটা কি? সঙ্গ গুণে লোহাও জলে বাসে। তাকে অনেকগুলো লোহা অত্যন্ত সিস্টেমেটিকলি সাপোর্ট দিয়েছে, নদীর উপরে ভাসতেছে। এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখনো রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়ে তো সুবাসে ভরা, তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি ও সব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছি খাটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা হুসাইনি আদর্শে থাকতে চাই কি চাই না? একদম ইমাম হুসাইনের চেতনা নিয়ে আজকে ওয়াদা করবেন আমার সঙ্গে। আমি কিন্তু আগের মতো আসতে পারি না। এই ভাটি অঞ্চলে আমি মাসে মাসে মাহফিল করছি, মাসে 2-3টা করে মাহফিল করছি। কথা কোন ঠিক কিনা? এখন কি আমি আগের মতো আসতে পারি? আমাদের ফারাবি সাহেব অনেক কষ্ট করে এই দাওয়াতটা সেটিং করছেন আমাকে, এবং আজকে আমরা দুইজন অনবদ্য খাদেম হিসেবে আপনাদের মাঝে এসেছি, কথাগুলো বলতেছি। ওয়াল্লাহে শুধু আপনাদের বাহবা পাওয়ার জন্য না, আমি সব সময় হৃদয় থেকে খ্যাতমতের সুরে কথা বলি। এই জন্য আল্লাহ আমাকে মানুষের ভালোবাসা জোয়াই দেয়। আমি ভালোবাসা কেনার জন্য সিন্ডিকেট করি না, আমি হৃদয় থেকে যা বলার চেষ্টা করি। আজকে যদি আমি তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, সেই ভালো লাগা আর ভালোবাসার জায়গা থেকে আমি আপনাদের কাছে কিছু দাবি করতে পারি, পারি কিনা? সেই অধিকার আমাকে দেন কিনা আপনারা? 2টা জিনিস বলে যাব, সরি 3টা জিনিস বলে যাব। এক, আমি তাহিরির যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে থেকে ওয়াদা করবেন কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। পারবেন? কে কে পারবেন? কে কে পারবেন? এই রাজি আসেন সবাই। মা বাবার খেদমত আমরা করব, বলেন ইনশাআল্লাহ। হাত নামান। যাদের মা বাপ নাই, আমার মতো যারা বাপ হারাইছেন, পাগল হইছেন, এরা কি করবে? এরা বাপের কবর মধ্যে যায় বাপের জন্য দোয়া করবে। এই পৃথিবীতে নিঃস্বার্থে দোয়া করে বাপ এবং মা, আর সবাই দোয়া করে স্বার্থে। বাপ মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন বাপ মার মনে কষ্ট দেব না, ইনশাআল্লাহ। কোন? 2, ইবাদত হবে কার? আগে খেদমতের কথা কেন বলছে জানেন? কারণ মা বাবা যদি কষ্ট পায়, নামাজ পড়ে লাভ হইতো না। এটা আমার কথা না, নবীর কথা। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাপের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এই আওয়াজ করে বলেন ইবাদত হবে কার? 3 নম্বর একটা কথা বলে দেয়া যায়, ওয়াদা। ওয়াদা, হাত তোলেন। ওয়াদা সত্যি সত্যি, হাত নামান। আজকে থেকে আমরা নেশা করব না, নেশার ব্যবসা করব না, নেশাকে সাপোর্ট দিব না, নেশাখোরের লগে চলব না। তবে এতটুকু করব, গোপনে গোপনে নেশাকারীর বিরুদ্ধে পুলিশের কাছে তথ্য দিব। ঠিক আছে নি? কারণ নেকটো কারণ ঠিক আছে না বন্ধু ভাই? একদম যে নেশা করব, যেগুলো নেশা করে যদি কোনো তথ্য দেয়, অকরে গুছায় গেছে আইন না, টটটরাত লাগায় ধরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ডাইরেক্ট লয়ে যে সালাম দিয়ে দিবেন। এই নেশাখোর সমাজের দুশমন, নেশাখোর জাতির দুশমন।
জীবনকে ধ্বংস করে, নেশা তার বাবা মার স্বপ্ন ধ্বংস করে, নেশাকে সমাজকে তিলে তিলে ধ্বংস করে। কথা বল ঠিক কিনা বল? নেশা কি চলবে? এই নেশা চলবে? এই নেশাখোরের কারণে আজকে আমাদের সমাজ অশান্তির সমাজ হয়ে গেছে। সভ্যতার কালি বাদ দিয়ে নেশা হাতে নিয়ে জীবন ধ্বংস করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা বল? নেশা করে মাথা কি ঠিক আছে? পড়ার টেবিলে তার মন বসবে? বাপ মারে সে ভালোবাসা কি জিনিস বুঝবো? নেশাখোরের কোনো বিবেক? মাঝে মাঝে টেহার লাগে বউরে মা ওটা হে বউরে মা ওটা নেশা কেন পাগল না হেতো কইতাছি। এরপর এটা না তো এ নেশার কারণে টেহা পয়সা না দিলে হের বাপ মারো মাইরালা। আরে কথা কোনো গেলে ঠিক না বেটে? হ্যাঁ, দৈনিক খবর পাওয়া যায়, দৈনিক। এবার বলবেন বন্ধ নেশা। ওই হ্যাঁ নেশা খাইবে? আমি কইছি বন্ধ কইবে, নেশা নেখা বন্ধ বলো, বন্ধ নেশা। ও আবার নেশা বন্ধ না কইবে নেশা। ওই হ্যাঁ নেশা আমি বুঝিনি, আকলি বুঝিনি। এটা তোর ঠুটটা যে লড়ে না একটু নেশা। এই যে অনইছে খাইছ না তো লক্ষণটা বাড়ানো করলাম। আমি গেলাম দে সাফা সব ভেঙে কি অবস্থা কিছু কিছু বললাম কি খাইয়া কি বুম্বই রে এগুলো চলবো আজকে। কিন্তু ওয়াদা ইমামি হুসাইনি কাফেলা, কিন্তু আজকে ওয়াদা। কিন্তু ওই দিন গেছিলাম মাহফিল করতাম কুমিল্লা ইয়া কি বাজার রে বিবির বাজার। ওই তুমি ছিল তো, মিডিয়া ছিল। বিবির বাজার গেছিলাম, তারপরে বলছি কে কে নেশা করছেন হাত তোলেন। যদি এমন একটা লোক থাকেন যে নেশা করছে আর করতাম না, পরে একটা লোক উঠছে ওইটা এসে বলছেন আমি নেশা করতাম আজকে থেকে আর করতাম না। আমি এর ধন্যবাদ দিচ্ছি, কারণ এটা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান যে অন্যায় করার পরে স্বীকার করে তওবা করে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা?